আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আজকে আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন তারিখ কবে। বঙ্গবন্ধু রিলেটেড কোনো প্রশ্ন আসবে না, তো এগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। 2 নম্বর প্রশ্নটি আসছে, শেখ হাসিনা বাংলাদেশের কতবারের প্রধানমন্ত্রী ছিল। এই ধরনের কোশ্চেনও আসবে না। অসমাপ্ত আত্মজীবনী, এটাও আসবে না। জাতীয় শোক দিবস, এটাও আসবে না। পদ্মা সেতু কত তারিখ উদ্বোধন করা হয়, এটা 25শে জুন। তো একটা কথা বলে রাখি, বিগত সরকারের আমলে যে ধরনের দলীয় প্রশ্ন, দলীয় ক্যাটাগরিতে যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো করা হয়েছে, ওই ধরনের প্রশ্নগুলো আপনারা পড়বেন না, কারণ ওই ধরনেরগুলো আসবে না। তো 6 নম্বর প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, মাংসে খাদ্যের উপাদান কোনটি? প্রোটিন। রোহিঙ্গারা কোন দেশের নাগরিক? মিয়ানমারের নাগরিক। কলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? টাঙ্গাইল। 9 নম্বর বঙ্গবন্ধুর জন্ম জেলা, এটা গোপালগঞ্জ, কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে না। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? মহাস্থানগড়। বঙ্গবন্ধু কোন দেশ থেকে সাভার ডেইরি ফার্মে উন্নত জাতের গরু এনেছিলেন? অস্ট্রেলিয়া, এটাও আসবে না। কোনটি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস হচ্ছে যেগুলো দিয়ে তথ্য প্রকাশ করে, মনিটর এবং প্রিন্টার। স্বাধীনতা যুদ্ধে কত নং সেক্টরে ছিল? আর স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নং সেক্টরে ছিল? এটা 2 নম্বর সেক্টরে ছিল। পৃথিবীতে মহাদেশ কয়টি? মহাদেশ 7টি। 15তে নিশীথ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে উপন্যাস। বাংলা ভাষার মৌলিক উপাদান, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। ক থেকে ম পর্যন্ত 5টি রয়েছে কি? কণ্ঠধ্বনি। অভিষ্ট এর সন্ধি বিচ্ছেদ করতে বলছে। এখানে অভিযোগ ইষ্ট। চেয়ার কোন লিঙ্গ? চেয়ার হচ্ছে ক্লিব লিঙ্গ। কুলি কোন ভাষার শব্দ? কুলি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। সমাজ শব্দের অর্থ কি? সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ। অমিত লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সমাস কত প্রকার? সমাস 6 প্রকার। সঠিক বানান কোনটি? চয়াকার মধ্যাহ্ন কয়জফলা। চাণক্য। মৌলিক শব্দ কোনটি? গোলাপ অবশ্যই মৌলিক শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করলে অন্য কোনো শব্দ পাওয়া যায় না, নতুন কোনো শব্দ পাওয়া যায় না, সেটি হচ্ছে মৌলিক শব্দ। তদ্ভব শব্দ কোনটি? কবিতা। কবিতা তদ্ভব শব্দ। মা শিশুকে খাওয়ান, এটি কি? এটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। চা কোন ভাষার শব্দ? চা অবশ্যই চীনা ভাষার শব্দ। হাতি শব্দের সমর্থক কোনটি? গজ। আমি ঢাকা যাব কোন কারক? অধিকরণ কারক। এটা ঢাকা বলতে স্থান বুঝাইছে, সেজন্য। কোন বানানটি শুদ্ধ? চয় দ্বিগুকার মধ্যাহ্নয় রেফ। বয়ের অস্বীকার চয় দ্বিগুকার মধ্যাহ্ন রেফ। চূর্ণ বিচূর্ণ। তারপর হচ্ছে অনুলোপের বিপরীত কোনটি? প্রতিলোপ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ বলে। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। হি উইল গো টু সিলেট অন ফ্রাইডে। বাই এনি মিনস হি উইল ডু দ্য ওয়ার্ক। দ্য ডেবুট্যান্ট কুড নট cope with other players. This cat is fond of milk. It has been raining since morning. The patient had died before the doctor came. You may take English in lieu of Arabic. Commence means start. The cow lives on grass. 10 years is a long time to wait. I wish I were a king. Cats and dogs mean heavily. The adverb of the word slow is slowly. Freedom হচ্ছে emancipation. He has abhorrence of wire. He is absent because of her cold.
উই আর এ ব্রেভ নেশন। বার্ডস ফ্লাই at large in the sky. Call in question means doubt. 0.2 into 0.2 এর গুণফল কত? এখানে গতে দেখতে পাচ্ছেন 0.04। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি? অবশ্যই 60 ডিগ্রি। আয়তক্ষেত্রের দুই বাহু যথাক্রমে 3 ও 4 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য 5 মিটার। 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণের পূরক কোণ 0 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত? বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ 360 ডিগ্রি। 64 এর বর্গমূল কত? 64 এর বর্গমূল 8। 12 এর 25% কত? 3। x = 4 হলে x টু দি পাওয়ার 4 কত? x টু দি পাওয়ার 4 হচ্ছে 256। 1% সমান কত বর্গফুট? 1% সমান 435.6 বর্গফুট। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 3 মৌলিক সংখ্যা। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স 48 হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স 16 বছর। কোনটি পৌনিপনিক সংখ্যা? 0.33। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগফল কত? 5050। a = 4, b = 3 হলে ab = কত? ab = 3 4 12। 12% সরল সুদে 2000 টাকার এক বছরের মুনাফা কত? 12% সরল সুদে 2000 টাকার এক বছরের মুনাফা 240 টাকা। তো এই হচ্ছে মোটামুটি কোয়েশ্চেনটা। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দোয়া করে আপনাদের সবার পরীক্ষা ভালো হোক, সবার মনের আশা পূরণ হোক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।